আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের সামনে পুলিশ শিক্ষক সংঘর্ষে পুলিশের জল কামান এবং লাঠিচার্জের ঘটনা আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা যারা এখানে আন্দোলন করছিলেন তাদেরকে কিন্তু পরবর্তীতে পুলিশ সদস্যরা এখান থেকে সরিয়ে দিয়েছিলেন এবং পরপর এক প্রকার হাতাহাতির ঘটনা ঘটে। সাংবাদিকদের সবচেয়ে বড় বিষয় পুলিশ দেখতে পাচ্ছি একজন সাংবাদিক আহত হওয়াকে কেন্দ্র করে এখানে পুলিশের সাথে আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের কথা কাটাকাটি চলছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইবতদায়ী শিক্ষক যারা রয়েছেন শিক্ষকদের একটি পদযাত্রা ছিল, সেই পদযাত্রাটি পরবর্তীতে সেটি সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করলে পরবর্তীতে পুলিশ জল কামান এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং সেই সময় আশপাশে যে আরো কয়েকটি আন্দোলন চলমান অবস্থায় ছিল সেইখানে আমরা দেখতে পেয়েছি যে সেখানেও কয়েকজন আহত হয়েছেন। তবে সাংবাদিক আহত হওয়াকে কেন্দ্র করে কিন্তু এখানে একটি বেশ উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু পিছনে রয়েছেন। আমরা একটু দেখবো যে পুলিশ সদস্যরা আসলে তবে যারা আন্দোলনকারী শিক্ষক ছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে পরবর্তীতে সরিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন যেটি অভিযোগ পাওয়া যাচ্ছে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের কাছ থেকে। পুলিশের রমনা ডিসি মাসুদ আলম তিনি রয়েছেন এখানে, আমরা একটু দেখব। তিনি এখানে তাকে ঘিরে ধরেছেন যে সাংবাদিক যারা রয়েছেন। অপেক্ষা করেন না ভাই, সমস্যা নেই। পুলিশের পক্ষ থেকে যদি আমি এই যে ডিসি রমনা হিসেবে এখানে আছি, আমি এখানে ওদের সাথে আমরা ওই পাশে চলে গেছি। এখানে কি হয়েছে শুনানি আপনাদের সাথে কথা বলবো। যদি ভুল বোঝাবুঝি হয় অথবা আমাদের পক্ষ থেকে বাড়াবাড়ি হয় সেটাই প্রতিটা সংবাদ কভারেজে আসি আপনার উপর ভরসা রেখে এবং আপনাকে আমরা সবসময় করে রাখার চেষ্টা করি। আমি বলি বাড়াবাড়ি হলে তো সেটা বলতেছি, এটা অবশ্যই এটা খুবই দুঃখজনক একটা বিষয় হয়েছে। আমি এটা দেখবো আপনাদের সাথে কথা বলবো, কথা বলে যদি আমার হচ্ছে যে আপনাদের কাছে যদি বাপও চাওয়া লাগে এটা কোনো বিষয় না, এটা সবই আমরা করবো না। কিন্তু ভাই এটা হচ্ছে আমাদের কাছে তারপরে করবো না ভাই। ঠিক আছে ভাই।
আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাংবাদিক দু একজন আহত হওয়ার কারণে কিন্তু এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, গণমাধ্যম কর্মী যারা রয়েছেন এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এই ছত্রভঙ্গের সময় বেশ কয়েকজন যারা সংবাদকর্মী রয়েছেন তাদের আহত হওয়ার ঘটনা কিন্তু এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা চেষ্টা করছেন যে এখানকার যান চলাচল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, যাতে করে এখানকার যান চলাচল স্বাভাবিক করা যায়। তবে সবকিছু মিলিয়ে আমরা দেখতে পেয়েছি রমনা জোনের যিনি ডিসি রয়েছেন তিনি দুঃখ প্রকাশ করেছেন সাংবাদিক আহত হওয়ার বিষয়টিতে। এইখানে তারা এখন তিনি এই মুহূর্তে যে পুলিশের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, পুলিশ কিন্তু এই পুরো স্থানটি তারা ঘিরে রেখেছে যাতে করে নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে কিন্তু বেশ কয়েকবার পাল্টা ধাওয়া হয়েছিল এবং এক পর্যায়ে কিন্তু জল কামান নিক্ষেপের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এবং এর পর আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাবের সার্বিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা সামনের দিকে আগাচ্ছেন যাতে করে যারা জড়ো হচ্ছেন তাদেরকে যাতে ছত্রভঙ্গ করে দেওয়া যায়, সেই জন্যই কিন্তু পুলিশ সদস্যরা সামনের দিকে আগাচ্ছেন। আমরা সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করছি পরবর্তী চিত্র। ভাই চেষ্টা করছি আমার কাছে অবশ্যই এটা কেমন দেখাবো আমরা কিভাবে আঘাত করছেন। না সরি তো বারবার ভাই তোমারা তো আমরা চিনি না, চিনি তো না, চিনেন না, তাই তো সাথে মাইক্রোফোন হাতে যখন বলা হচ্ছে তখন তো চিনবেন। টার্গেট করে মারছেন, করে মারছেন আপনারা ভাই, মনে হচ্ছে আক্রমণ করা হয়েছে আমাদের উপর ভাই। এখানে আপনাদের এখানে যারা ইয়ং পুলিশরা আছে মূলত তারাই বিদায়ী। আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মী আহত হওয়াকে কেন্দ্র করে যারা এখানে সংবাদকর্মী রয়েছেন তাদের সাথে পুলিশের বাকবিতণ্ডা চলছে, তারা কিন্তু এখানে কথা বলছেন। এবং যে করছে এটা দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে, নাহলে আমরা আপনারা বলবেন যে এর আগেও আমার গায়ে আসিফ ভাইয়ের গায়ে কেন আমরা কিন্তু
রাস্তায় আসছে। এখন তোমাদের সাথে এই যে আমাদের যে ইন্টেনশনালি কোনো কিছু করে, এটা খুবই দুঃখজনক। এটা যদি ইন্টেনশনালি কেউ করে থাকে, এটা খুবই খারাপ কাজ করছে, আমি বলে দিলাম। এইখানে আমাদের যারা ইয়াং ছেলেমেলে তারা বিভিন্ন জায়গা থেকে আসে, কেউ মিরপুর থেকে আসে, কেউ ভাই আপনাদের বলি আমি রাজারবাগ পুলিশ লাইন 5 তারিখের পরে 6 তারিখে ঢুকতে পারে, 7 তারিখে কোনো সাংবাদিক তারা ঢুকতে দেয় না। আমি লাইভের রিস্কে আমি প্রথম খন্দকার আসিফুজ্জামান তখন বার্তা পিন্ডি করে কাজ করি, আমি প্রথম রাজারবাগ পুলিশ লাইনে ঢুকি, ওদের কথা তুলে আনছি। আপনাদের পুলিশ কিছু আছে, তারা এখনো পুলিশের নাম খারাপ করতে চায়, এখনো খারাপ করতে চায়। দর্শক, আমরা সার্বিক পরিস্থিতি দেখার চেষ্টা করছিলাম এই প্রেস ক্লাবের সামনে থেকে। একই দিনে প্রাথমিক বিদ্যালয় এই দেশের একই দিনে জন্ম আমাদের বেঙ্গলে আমাদেরকে অবস্থান করতে হবে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের সাথে তারা পুলিশদের কিন্তু বাদবিতণ্ডা চলছে। পুলিশরা কিন্তু তাদেরকে সরে যেতে কয়েক দফায় দফায় তাদেরকে যেতে তাদেরকে বলছেন। আমাদের অন্যায় কি? আমরা দিদি শিক্ষা দিই, কোরআন হাদিস পড়া গেছে, আমাদের অন্যায় কি? আমাদের কি অন্যায়? আমরা কই যাবো বাবা? আমার তো বয়স শেষ, আমার চাকরি শেষ, আমি আর কই যাবো? আমাদের মাইরা ফেলান, আমাদের মাইরা ফেলান, আমরা কই যাবো? আমাদের যাবার তো কোনো টাকা নাই, আমরা কোন জায়গায় যাবো? কোনো জায়গায় আমাদের সম্মান নাই, কোনো জায়গায় আমাদের কেউ সম্মান করে না, কেউ মানে না, কেউ আমাদের ভালোবাসে না। এই সরকার আমাদেরকে কতদিন ধরে কষ্ট দিল, দিব দেয় না, আমাদের কেন নির্যাতন? আমরা না খেয়ে কতদিনে বোঝা গেছি, সরকার আমাদের দিবার চাইছে কিন্তু দেয় না। কেন আজকে আমাদের নির্যাতন? কেন ভাল্লা? আমরা কি করছি আল্লাহ? আমরা তো কোনো অন্যায় করি নাই আল্লাহ, আমরা কোরআন শিক্ষা দেই, হাদিস শিক্ষা দেই, এই কারণে আল্লাহ আমাদের উপর নির্যাতন। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যদি আমরা অন্যায় না করি তুমি এই অন্যায় বিচার করো। দুনিয়ার কয়দিন, আজ আছি তো কাল বলবো, পরকালে আছে। হে আল্লাহ তুমি আমাদেরকে দেখো, তোমার কাছে আমরা সাহায্য চাই, তোমার কাছে আমরা বিচার দিলাম। আমরা এই অনারী শিক্ষক, আমরা কেন এইরকম কষ্ট করি? আমাদের উপর কেন নির্যাতন? আমাদের উপর কেন বাড়ি? আমাদের কেন জল কামান? আমরা কোন অন্যায় করছি? দেশের কোনো ক্ষতি করি নাই, দেশের কাউকে অন্যায় করি নাই, আমরা ইসলামের পক্ষে। আমাদের কি অন্যায় আল্লাহ? এ আল্লাহ আমাদের কি অন্যায়? এ আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ তোমার আসমান থেকে কদম দিয়ে আমাদেরকে আল্লাহ তুমি আমাদেরকে খেলো দিলে দুনিয়াতে। আমরা কোরআন শিক্ষা দেই, হাদিসের শিক্ষা দেই, বাংলা অঙ্ক, মানুষ গড়ার কারিগর। আমাদের সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আমার সন্তানেরা বর্তমানে দুর্নীতি দমন কমিশন। আমি শিক্ষক বেতন ছাড়া, আমার কোনো বেতন নাই। এ আল্লাহ, এ আল্লাহ কেন দুনিয়াতে পাঠাই না? তুমি মাটির জায়গায় আমাকে ধ্বংস করে দাও, মাটির নিচে নিয়ে দাও। এ আল্লাহ দুনিয়া কেউ আমাদেরকে সাহায্য করবে না, তোমার সাহায্য চাই। আসরের দিন এদের বিচার করো, এদের বিচার করো। আমরা কোনো অন্যায় করি নাই, আমরা কোনো জুলুম করি নাই, আমরা কারো কষ্ট দেই নাই। আমরা সাধারণ শিক্ষক, আমরা কোরআন শিক্ষা দেই, আমরা হাদিস শিক্ষা দেই, আমরা বুনিয়াদি শিক্ষা দেই। মানুষ বললে জানা
করি মানুষ হইলে আমরা জানার আদান দেয়, মসজিদে আদান দেয়। এই কারণে আল্লাহ আমাদের উপরে দুনিয়াতে নির্যাতন, এই নাস্তিক সরকার, বিজেপি সরকার, কিন্তু মুসলমান না, ওই সুদখোর শিক্ষামন্ত্রী তোটা মুসলমান না, ওই হইলে দেশ নায়ক, নাস্তিক না হইতি। আজকে আমাদের উপরে এই ইসলামী শিক্ষার উপরে কেন নির্যাতন, কেন কষ্ট, কেন মার? এই পুলিশ ভাইয়েরা, পুলিশের সন্তানেরা, তোমাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি, আদি শিক্ষা দিচ্ছি। তোমরা মারলে আমাদের মতো হুজুর লাগবে, তোমাদের জানা যায়। এই হুজুরেরা, এই পুলিশের একটা জানা অপরবেন না, এরা কুকুরের মতো, এরা শিয়ারের মতো, তাতে এই দুনিয়ার মতো বইয়া বললা ফেরানোর মতো বইয়া যায়। এ আল্লাহ, তোমার কাছে আমরা দরখাস্ত করলাম, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করলাম, এ আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। তোমার সাহায্য সবচেয়ে বড় সাহায্য, মানুষের সাহায্য চাই না, দুনিয়ার কোন সরকারের সাহায্য চাই না। আল্লাহ তুমি দেখো আমরা দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে আবারও কিন্তু পুলিশের সাথে যারা শিক্ষক রয়েছেন, ইক্তদায়ী মাদ্রাসার শিক্ষক রয়েছেন, তাদের সাথে হাতাহাতিতে পুলিশের সাথে তারা হাতাহাতিতে জড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন শিক্ষক তারা অভিযোগ তুলছিলেন যে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার সময় তাদের উপর লাঠিচার্জ করেছেন, এমনটা অভিযোগ তারা তুলছেন। আমরা দেখতে পাচ্ছিলাম তাদের কয়েকজনের সাথে কথা বলে। এখানে রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি রয়েছেন এবং তিনি শিক্ষকদের সাথে কথা বলছেন। আমি দুই পাশে চলে যাই। এখন টেন্ডেন্সি তো সকলের সমান না, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি চেষ্টা করছেন যে এখানে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে বোঝানোর, যাতে করে তাদেরকে তাদের পরবর্তী কর্মসূচিতে তারা যেটি বলছে যে পরবর্তী কর্মসূচি তারা রাজপথ ছাড়বেন না, এমন ঘোষণা তারা দিচ্ছেন। পুলিশের পক্ষ থেকে তাদেরকে আহ্বান করা হচ্ছে। আমি একটু কথা বলবো। আচ্ছা শোনেন, আপনারা শান্তি শৃঙ্খলা ভাবে থাকলে কিছুই হবে না। আমরা তো আপনাদের কাজটা একেবারে বলা যায় 99% হয়ে আছে। এখন এই জায়গা থেকে যদি এমন কিছু করেন যে এই যে আজকে আমি পরে আসছি, তো পরে আসার কারণে এটা বেশি খারাপ হয়ে গেল। এখন এই জায়গাটা আপনারা যে গেছেন, যা গিয়ে আপনার ব্যারিকেড ভাঙার দরকারটা কি? আপনারা তো চাইতেন আমি কতক্ষণ যাবেন, আমি তো সচিবালয়ে পাঠাইতাম, কিন্তু আপনারা এই ব্যারিকেডে যাওয়ার দরকারটা কি? এটা যদি আমি আগের থেকে জানতাম, আমি আলামিনের সাথে কথা বলে এটা মানা করতে পারতাম, কিন্তু যাই কথা হয় নাই। এখন যা ঘটা গেছে, এখানে আপনারা কিছু উচ্ছৃঙ্খল আচরণ ওখানে হয়ে গেছে, আমাদের ফলাফল হয়তো বাড়াবাড়ি করতে পারে, করছে। আপনারা এখানে যারা আছেন তারা এখন শান্ত শৃঙ্খলা বা শান্তি শৃঙ্খলা থাকেন, কারণ আপনাদের যে মূল দাবি যে বিষয়, এটা তো আমাদের সাথে কোনো কিছু না, এটা পুলিশের সাথে কিছু না, এটা আমরা আরো আপনাদের সহযোগিতা করতেছি, করার চেষ্টা করতেছি, আমরা যত রকমের সহযোগিতা লাগে। কিন্তু আপনাদের একটা এমন অবস্থায় আছে সেখানে আপনাদের কিছুই করা লাগবে না, জাস্ট বসে থাকে একটা প্রেশার ক্রিয়েট করেন যেন এটা দ্রুত হয়। এইটার করতে গিয়ে আপনারা কেন হচ্ছে কারণ এই যে ব্যারিকেড ভাঙতে যাবেন, কেন সচিবালয় এসে দখল করতে যাবেন, দরকার নাই। এটা আপনারা শান্তি শৃঙ্খলা ভাবে এখানে থাকেন। আপনাদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল লোকজন আছে, আমাদের মধ্যে কিছু অতি উৎসাহী আছে, এই দুটার কারণে এই ঘটনা ঘটছে। এটা যেন না ঘটে আমার সাথে কথা বলেন, যদি কোনো কিছু লাগে। আলামিন আছে এখানে, ওই যে আমার মুরব্বী আছে, যদি কোনো কিছু লাগে ওনাদের সাথে আমার কথা বলা যায়। এখানে কিচ্ছু হবে না, আমি এখানে দাঁড়ালে কিছু হইতো না ইনশাল্লাহ। কিন্তু এখন আমি আসলে জানতাম না, আমি ছিলাম পাশে যে শিক্ষা বোর্ডের ওখানে, ওখান থেকে দৌড়াদৌড়ি করে আসছি, ততক্ষণে অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এইটা করেন না, আপনারা আছেন শান্তিপূর্ণভাবে থাকেন, এখানে থাকেন, ঠিক আছে? থাকেন। আমরা চাইছিলাম আপনাদের সরাই দিতে, এখানে থাকেন, তবে আর যেন কোনো কিছু না শুনি, ঠিক আছে? থাকেন এখানে।
দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম আমরা দেখতে পাচ্ছি ওই যে আপনি যেটা বললেন স্যার শিক্ষক আছে আরে দিচ্ছে স্যার দিচ্ছে কথা বলে দিয়ে দিবে আমরা চলে যাই ওরা দিয়ে রাখো এই যে আমাদের হাতের অবস্থা দেখেন, এই যে এরকম হবেই। কাজ তো চলতেছে স্যার, কেন যাওয়া লাগবে বারবার? জানো ভাই, আপনি জানেন কাজটা এই ভাই সরকারি কাজ কি জুতা মারলেই হয়? সিস্টেম আছে না, সিস্টেম তো আছে নাকি? লিডারের কথা শুনে সিস্টেম তো আছে। আপনার জিনিসটাকে বুঝাই দিয়ে এটা আপনাদের একদমই আপনার নেতার কথা বলতেছে, আপনার লিডার কথা বলতেছে, নেতা কথা বলতেছে আপনি। স্যার ওইখানে উপস্থিত থাকলে আর কোনো কথাই ছিল স্যারের এক কথা সবার 1000 কথা ছিল, ওই ও স্যারের এক কথা সবার 1000 কথা। দর্শক আমরা দেখছিলাম এই প্রেস ক্লাবের সামনে ঠিক সচিবালয় অভিমুখে যে শিক্ষকদের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে যে বিক্ষোভ মিছিলটি যাচ্ছিল, সেই বিক্ষোভ মিছিলটি থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম আপনাদের সাথে, আমরা আবারও দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র।